রেস্ট নিচ্ছেন। ম্যাডাম আমাকে বলেছেন ব্লগ করতে। হ্যাঁ বলেছে 2 বোন মিলে ব্লগ করবে। টুডু লাভ চালাবো এই ভিডিও। বোন আর মা বলেছে তুমিও ব্লগিং শুরু করো, তাই জন্য বোনের শ্যুটে আমি গেছিলাম। সারাদিন বসেছিলাম, বেকার খইবাচ্ছিলাম বোনের সাথে গিয়ে। তো শ্যুটও দেখছিলাম, মজাও করছিলাম, বেশ মজা হচ্ছিলো, প্রত্যেকেই আমাকে চেনে মোটামুটি। তো স্টুডিওটা খুব সুন্দর ছিল, কয়েকটা রিলসও বানিয়েছি নিজে নিজে। আর দেখো আমরা ট্যালেন্টেড সিস্টার্স, এই জন্য মেকআপ আর্টিস্টদেরকেও আমরা ফটোগ্রাফার করে ফেলি। দেখো এখানে স্যান্ডি কীরকম ছবি তুলছে ম্যাডামের। যে গানে শ্যুট হচ্ছিল সেই গানটা দেওয়া যাবে না, কারণ এখনও রিলিজ হয়নি, তাই জন্য গানটা দিইনি। বোন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, এত টায়ার্ড ছিল। তো আমি কি করব, আমি বেশ মজা করছিলাম, দুজনের টাঙ্কি চাই করছিলাম, প্রচুর খাওয়া দাওয়া করেছি, ভালো করে মজা করে শ্যুট করেছি। সকাল থেকে খেটে খেটে কাজ চলছে, এটা সরানো হচ্ছে, গোছানো হচ্ছে। একরাশ মনে দুঃখ নিয়ে আমি প্রেমের গান গাইছি, মানে আনন্দের গান গাইছি। না ম্যাডাম এখন কনফিউশনে আছে, আমি মোটা হয়ে গেছি না রোগা আছি? না আমি একটু রোগা হয়েছি, একটু মোটা হয়েছি না, মানে একটু রোগা হয়েছি একটু মোটা হয়েছি, মানেটা কি? আমি আমি মাঝখানে প্রচন্ড মোটা হয়ে গেছিলাম, মোটামুটি 1 মাস আমি ঠিক করে ঘুমাতে পারিনি, আমি আবার একটু হালকা করে রোগা। মানুষ ঘুমাতে না পারলে মোটা হয়ে যায়। সার্কেল এসছে তো বলো, ডার্ক সার্কেল হয়ে গেছে আমার, খুব চাপে মেকআপ করতে করতে বলছে তুমি ঘুমাও না। স্যান্ডি খুব চাপে বলেছে, হ্যাঁ না ডার্ক সার্কেল হয়ে গেছে। ও বলছে তুমি ঘুমাও না, আমার ডার্ক সার্কেল পড়েছে জীবনে। এই কথাটা আমাকে সবাই বলে, তুমি ঘুমাও না, তোমার চোখের তলায় কালশিটে মানে কালো, চোখের তলায় কালো বলে বড় খুশি মারে। এটাই। ম্যাডামের শ্যুট এখনও শেষ হয়নি, বাট আমি টায়ার্ড, তাই আমার ব্লগ শেষ।